আর মহাসংকট। কংগ্রেস যখন কথা বলে মানুষের জন্য কি করেছে তার ইতিবাচক দিকগুলো নিয়ে কথাবার্তা বলে, মানুষের যে মৌলিক চাহিদা, খাদ্যের অধিকার, শিক্ষার অধিকার, বনের অধিকার, কাজের অধিকার, এসব তো কংগ্রেসের দেন। এবং কংগ্রেস জনকল্যাণমুখী সিদ্ধান্ত নিয়েই তারা তাদের কর্মসূচি রূপায়ণ করে এবং বাস্তবায়ন করে। বর্তমানে সারা দেশ জুড়ে আমরা দেখছি অন্য কোন স্কিম, জনকল্যাণমুখী স্কিম না করতে পারলেও ভারতীয় জনতা পার্টি একটা স্কিম শুরু করেছেন, ভারত খোদাই অভিযান। যেখানে মসজিদ দেখছে বলছে মসজিদের তলায় মন্দির রয়েছে, খোদাই করো, খোদাই করো। আজমের শরীফ খোদাই, কুতুব মিনার খোদাই, তাজমহল খোদাই করো, মন্দির করো, জ্ঞানদেবী মসজিদ খোদাই করো, মন্দির করো। 1991 সালে প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট একটা আইন পাস করা হয়েছিল। শুধু বাবরি মসজিদ যেহেতু একটা সাবজুডিস ম্যাটার ছিল, ওটাকে বাদ দিয়ে বলছিল যে 47 সালে ভারত স্বাধীনতার সময় যেরকম যেখানে যে মসজিদ, যেখানে যে মন্দির রয়েছে কিংবা অন্যান্য ধর্মের বুদ্ধ মন্দির হোক কিংবা গির্জা হোক, যে যেখানে যেটা রয়েছে এটা তার স্থিতি অবস্থায় বজায় রাখে। কিন্তু দেখলাম ভারতীয় জনতা পার্টি তাদের ফ্রিঞ্জ এলিমেন্টস গুলো, মৌলবাদী শক্তিগুলো জনকল্যাণমুখী স্কিম দূরের কথা, ভারত খোদাই অভিযান নামে একটা স্কিম এরা চালু করেছে, যাতে করে ধর্মের নামে একটা আড়াআড়ি একটা বিভাজন তারা তৈরি করতে পারে, ভোটের উদ্দেশ্য নিয়ে ঘৃণা ছড়াতে পারে, রক্ত নিয়ে হোলি খেলতে পারে, দেশের মধ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি করতে পারে। এবং এটা যে নেগেটিভ আসপেক্ট গুলো, সেগুলো আমরা শুধু দেশের মধ্যেই না, আন্তর্জাতিক স্তরেও আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমাদের সন্নিকটে ত্রিপুরা রাজ্যের 3 দিকে ঘেরাও করা বাংলাদেশে সেগুলো আমরা দেখছি। বাংলাদেশে বর্তমানে ওখানে যারা সংখ্যালঘু হিন্দুরা রয়েছেন, খ্রিস্টানরা রয়েছেন, বৌদ্ধরা রয়েছেন, বুদ্ধিস্টরা রয়েছেন, এরা ওখানে মিছিল করে বলছে মোদিজি, বিরোধী বা বই, মোদিজি, ভারতীয় জনতা পার্টি, তোমাদের আমাদের নিয়ে চিন্তা করতে হবে না। ওখান থেকে অ্যাডভাইস দিচ্ছে যে তোমাদের এই সমস্ত আচরণের প্রেক্ষিতে আমরা ভোগ করছি। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কিংবা মোদী হিন্দুদের সেভিয়ার না, সেভিয়ার মানে রক্ষক না। এটা হচ্ছে বাংলাদেশের হিন্দুরা তোরা জাহান্নামে যা, আমরা আমাদের তোদের দোহাই দিয়ে তোদের রক্তের বিনিময়ে, তোদের উপর সন্ত্রাসের বিনিময়ে, তোদের উপর ধর্ষণের বিনিময়ে এই যে একটা জুলুম চলছে, এটা নিয়ে আমরা আমাদের ভারতবর্ষের হিন্দুদের মেজরিটি কমিউনিটি হিন্দুদের ভাবাবেগকে আমরা কাজে লেগে আমরা ভোট বাক্সে তার প্রতিফলিত করবো। এই হচ্ছে খেলা। আমরা নিযুক্ত করতে পারবো, সেবাদল কর্মীদের আমরা সেখানে অংশগ্রহণ করাটাকে নিশ্চিত করতে পারবো। কংগ্রেস সংগঠন আগামী দিনে জনস্বার্থে ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে এবং ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে এই রাজ্যেও সংগঠনের বিস্তৃতির মধ্য দিয়ে আমরা মানুষকে সেখানে তার অধিকার পাইয়ে দিতে সক্ষম হব। এই লড়াই আমরা শুরু করার আগে
সংগঠনকে সাজিয়ে তুলে সাংগঠনিক কাজকর্মে কিভাবে আরও বেশি সংখ্যক মহিলাদের, আরও বেশি সংখ্যক যুবকদের আমরা অংশগ্রহণ নিশ্চিত করতে পারি, সেই লক্ষ্যে আপনাদের কাজ করতে হবে। আমাদের গত আমরা 7ই ডিসেম্বর আমাদের বর্ধিত সভা হয়েছিল। সব কয়টা ডিপার্টমেন্ট, শাখার সংগঠন এবং সেল তাদের সব নেতৃত্বকে নিয়ে আমরা সেখানে সিদ্ধান্ত গ্রহণ করেছি। রাজ্য জুড়ে আমাদের এই বিভিন্ন বিভাগ এবং সেলের আমরা কর্মসূচি হাতে নিয়েছি। সেবা দল একটা কংগ্রেস দলে, জাতীয় কংগ্রেস দলের কেন্দ্রীয় শাখার সংগঠন এবং তার প্রত্যেকটা রাজ্যে রাজ্যে সংগঠন বিস্তৃত